মানুষ বড় বিচ্ছিন্ন হয়ে পড়ছে, মানুষ বড় একলা হয়ে পড়ছে। যে শিকড়টা রয়েছে সেই শিকড়টা যেন কেমন আলগা হয়ে যাচ্ছে। এই শিকড়ের ভেতরে যে ভালোবাসার রস ছিল সেটা মানুষের সঙ্গে মানুষের যেন কেমন একটা দূরত্ব তৈরি করছে। ভালোবাসার সম্পর্কগুলো কেমন হারিয়ে যাচ্ছে। এই শব্দগুলো ভাবতে ভাবতে লিখেছিলাম একটা কবিতা, জীবন বৃক্ষ। নিজের লেখা, তাই লেখক সঙ্গমিত্রা ভট্টাচার্য। প্রাচীন এক বট গাছ মাথা তুলে শিরদাঁড়া উঁচু করে দাঁড়িয়ে আছে। তার শিকড়ের মধ্যে রয়েছে মায়া, মমতা ও আঁকড়ে থাকার বাসনা। ওর বয়স ও গুনতে চায় না, শুধু ভাবে কতগুলি ঝড় বয়ে গেছে ওর মাথার ওপর দিয়ে, কত ঝড়ের ঝাপটায় ভেঙেছে ডালপালা। তবুও প্রাচীন বটগাছ হয়ে দাঁড়িয়ে আছে। কত বটের ঝুড়ি নেমেছে, সেই ঝুড়ির জটায় কত স্মৃতি শিকড় গেড়েছে মাটিতে। আগে কত মানুষ একসাথে জড়ো হতো জীবন বোধের কথায়। আধুনিক মানুষ আজকাল বড় ব্যস্ত আত্মকেন্দ্রিকতার তপস্যায়। প্রাচীন বট বুঝতে পারে না মানুষের কিসের এত ব্যস্ততা। ব্যস্ততম জীবনের মধ্যে দিয়ে মানুষ নামক জীবেরা কি খুঁজছে, অবাক বিস্ময়ে প্রাচীন বট উপলব্ধি করার চেষ্টা করে। আত্মকেন্দ্রিকতার হাওয়া বোধহয় প্রাকৃতিক ঝড়ের থেকেও শক্তিশালী, কারণ বহু বছরের বহু ঝড় প্রাচীন বটগাছকে মাটি থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। আত্মকেন্দ্রিকতার ঝড় মানুষকে তার মনুষ্যত্বের শিকড় থেকে উপড়ে টেনে মাটিতে মিশিয়ে দিয়েছে। প্রাচীন বট মাথা তুলে অনন্তকাল দাঁড়িয়ে থাকলেও মানুষের অস্তিত্ব পরাজিত হয়েছে তার দৃঢ়তার কাছে। নমস্কার। সবাই একটু ভাববেন কবিতার অন্তর্নিহিত অর্থটার দিকে। ভালো লাগলে একটু লাইক শেয়ার করুন, একটু উৎসাহ দিন। সবাই ভালো থাকুন।